नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই। आशा करी सबाई भालो आছেন। आबारो एकटी नतून पर्वे प्रियास कुकिंग ब्लगे सबाइके स्वागत जानाई। आजकेर पर्वे आमी आपनादेर दारुण स्वादेर एकदम इउनिक नतून एकटा रेसिपि आपनादेर साथे शेयर करब। जारा सोयाबिन पछंद करें तादेर खूबई भालो लागबे, कारण एटा खूब सहजे तैरी हय एबं एटा खेतेও एकदम मांसेर मतन हय। भात बा रुटी परोटा लुचिर साथेও আপনারা খেতে পারবেন, খুবই দারুণ লাগবে। তো বন্ধুরা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও প্রেস করে দেবেন। চলুন এবার আমরা রান্নার দিকে এগিয়ে যাই। এর জন্য আমাদের এখানে লাগছে সয়াবিন, আর লাগছে টমেটো পেস্ট, পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট, আর লাগছে দেখুন আমি দু রকমের পেঁয়াজ কুচিয়েছি, ক্যাপসিকাম, আর লাগছে টক দই। তো এই উপকরণ দিয়ে আমরা একটা স্পেশাল সোয়াবিন রান্না করব। চলুন। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা কড়া, আর কড়াইটা মধ্যে দিয়ে দেব 2 বাটি মতো জল। এরপর জলটা একটু গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো লবণ। এরপর ভালো করে লবণটা মিশিয়ে নিয়ে এর মধ্যে আমি সয়াবিনগুলো দিয়ে দেব, আর ভালো করে সয়াবিনগুলো সেদ্ধ করে নেব। দেখুন এরপর আমি এটা ঠান্ডা জলে ধুয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে জল বের করে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। দেখুন হাত দিয়ে কিভাবে চেপে চেপে জল বের করে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট, আর দিয়ে দেব বেসন, এরপর আমি ভালো করে এটা মিশিয়ে নেব। দেখুন মেশানো হয়ে গেছে। এরপর আমি আবার একটা কড়াই বসিয়ে দেব, আর কড়াইটা গরম হওয়ার জন্য অপেক্ষা করব। দেখুন কড়াটা গরম হয়ে গেছে। এরপর আমি এখানে সাদা তেল দিয়ে দেব 3 থেকে 4 টেবিল চামচের মতো। এরপর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দেখুন পেঁয়াজগুলো কুচিয়ে রাখা দিয়ে দেব, আর দিয়ে দেব ক্যাপসিকামও। এরপর ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজ আর ক্যাপসিকামটা কিছুটা ভেজে নিতে হবে। আমি এখানে 50%-এর মতো পেঁয়াজ আর ক্যাপসিকামটা ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যে সয়াবিনগুলো দিয়ে দেব, ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলো। এবার ভালো করে নাড়াচাড়া করে সয়াবিনগুলোকে ভেজে নিতে হবে।
দেখুন ভাজা হয়ে এসেছে। আমি এবার একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এরপর আবারও কড়াইটা বসিয়ে দিলাম। গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। দেখুন গরম হয়ে গেছে। আমি এবার এর মধ্যে 2 টেবিল চামচের মতো সাদা তেল আর 1 টেবিল চামচ সর্ষের তেল মিক্স করে আমি মশলাটা কষিয়ে নেব। এর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 বাটি মতো চপ করা একদম কোচানো পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো। দেখুন এর মধ্যে 1 টেবিল চামচের মতো আদা পেঁয়াজ রসুনের পেস্ট দেব। এরপর আদা আর রসুন বাটাটা ভালো করে ভেজে নেব, যাতে আদা আর রসুন বাটার গন্ধটা না থাকে। ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেব পেস্ট করে রাখা টমেটোগুলো। এবার আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। এরপর কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। আবারও ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না এর থেকে একটা কাঁচা গন্ধ চলে যাচ্ছে। দেখুন মশলাটা দিকে কষানো হয়ে এসেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি দিয়ে দেব ফ্যাটানো টক দই 2 চামচ মতো। আবারও ভালো করে আমি নাড়াচাড়া করে নেব। দেখুন মশলাটা একদম কষানো হয়ে গেছে, তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এই স্টেজে আমি দিয়ে দেব হাফ বাটি মতো জল, আর একটু ফুটিয়ে নেব। দেখুন ফুটে এসেছে। যেহেতু ভালোভাবে ফুটে এসেছে, আমি এর মধ্যে ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করে দেব। এবার ভালো করে মশলার সাথে সয়াবিনগুলোকে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে আলুও ব্যবহার করতে পারেন। এরপর আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব। দেখুন এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম ভেজে রাখা। আরও ভালো করে নাড়াচাড়া করে নেব কিছুক্ষণের জন্য। একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো আমাদের সোয়াবিনের রেসিপিটা একদম রেডি। আর বাড়িতে অবশ্যই এইভাবে ট্রাই করবেন। আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আর নোটিফিকেশানটাও অন করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে।
তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনের জন্য এতটাই। আবারও কোনো পর্বের সাথে আপনাদের সাথে দেখা হচ্ছে। এখনের জন্য টাটা। আর এতক্ষণ আমার সঙ্গে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।